ভেবেছিল পুরো বিশ্ব আর ফিলিস্তিনিদের বোকা বানাবে, কিন্তু এবার আর তা হলো না। তাদের ভালো সাজার আড়ালে প্রকৃত চেহারাটা একেবারেই যে ভিন্ন তা এবার বেরিয়ে এসেছে বলে অভিযোগ করেছে গাজাবাসী। আর তাই তাদের দাবি ত্রাণ নয়, যুদ্ধবিরতি আর নিজেদের বাড়ি ঘরে ফিরতে চায় আশ্রয়হীন ফিলিস্তিনিরা। শুক্রবার থেকে গাজার সমুদ্র উপকূলে জেটি নির্মাণ করে ত্রাণ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। স্থলপথ থাকতে যুদ্ধের অজুহাত দিয়ে কেন সমুদ্রপথে ত্রাণ সহায়তা, এমন প্রশ্ন গাজাবাসী। একই সাথে তাদের অভিযোগ যুক্তরাষ্ট্র ও তার বন্ধু ইসরায়েল ত্রাণের আড়ালে স্থল, জল ও আকাশপথে গাজা ভূখণ্ডের পুরো নিয়ন্ত্রণ নিতে চায়। এই সাহায্য দিয়ে আসলে তারা মানুষের কাছে মিথ্যা বলছে। তারা আমাদের জমি, আমাদের বাড়িঘর দখল করেছে, তারা আমাদের টাকা নিয়েছে, তারা আমাদের হত্যা করেছে, তারা মানুষকে ধ্বংস করেছে, তারা আমাদের বের করে দিয়েছে। এখন তারা আমাদের কিছু সাহায্যের বাক্স পাঠাচ্ছে। এই সাহায্যের দরকার নেই। আমরা আমাদের বাড়িতে ফিরে যাওয়ার পর তারা এসে আমাদের সাহায্য দিয়ে যাক, কিন্তু সেটা তো করছে না। আমাদের যুদ্ধবিরতি দরকার। احنا محتاجين وقف اطلاق النار هذا. ممكن لهم معارف اخرى طبعا يعني في قصه الغاز ممكن অবশ্যই তাদের অন্য উদ্দেশ্য আছে। তারা গ্যাস খনন করতে চায়, হয়তো তারা মিশর থেকে সীমান্তের নিয়ন্ত্রণ নিতে চায়। ইসরায়েল আকাশ, সমুদ্র এবং স্থল থেকে গাজাকে নিয়ন্ত্রণ করতে চায়। وبر وهذه شغلات كلها بتؤدي لتعب المواطن اكثر ما كانوا تعبان. ফিলিস্তিনিদের ক্ষতি করে লোক দেখানো এমন সাহায্য চায় না বলে সাফ জানিয়ে দিয়েছে গাজাবাসী। المينا كمواطن لما تبقى هي المينا এই বন্দর গাজার বাসিন্দাদের জন্য যদি আমাদের সাহায্য করা হতো তখন সেটা ইতিবাচক হতো, কিন্তু লক্ষ্য যদি হয় শুধুমাত্র মিডিয়ার জন্য একটি শো করা, কিন্তু বাস্তবে নাগরিকদের ক্ষতি করা, তাহলে এই সাহায্য আমরা চাই না। شيء ايجابي. اما اذا كان الهدف من وراه شكليا اعلاميا شغله حلوه وداخليا وطنيا انه شغله تضر المواطن لا بلا। গাজা ভূখণ্ডের প্রাকৃতিক সম্পদের উপর যুক্তরাষ্ট্র ও তার বন্ধু ইসরায়েলের নজর বলে অভিযোগ ফিলিস্তিনিদের। দেখুন, আপনি সেখানে যা দেখছেন তা সবই দখল। এটি একটি ইহুদিবাদী এবং আমেরিকান দখলদারিত্ব। তারা সমুদ্রে আমাদের গ্যাস এবং পেট্রোল নিয়ে যেতে চায়। তারা আমাদের সাথে মিথ্যা কথা বলছে।